কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন এবং আমাদেরকে তথ্য দিয়ে সাহায্য করবেন। জি। জি। এই ১ সপ্তাহের মধ্যে অভিযানের বড় সাফল্য ঢাকা জেলার এক হচ্ছে স্বামী খাবারের বাজার সম্রাট করা প্রায় ১ এই সাফল্যর কি কাজ করছেন? না, আসলে আপনারা এতদিন যেটা দেখতে পাননি সেটা হচ্ছে বিগত যুগ থেকে সন্ত্রাস থেকে শুরু করে আপনারা দেখেছিলেন শুধু ঢাকা জেলায় নয়, সারা বাংলাদেশেই একটা সন্ত্রাস এবং মাদকের যে রাজত্ব কায়েম হয়েছিল তারই ফলশ্রুতিতে আসলে আপনারা দেখতে পাননি। আমাদের বর্তমান যে সরকার আছে ৩ মাস হলো বয়স, সরকার গঠন করার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু আমাদের সরকার গঠনের সাথে সাথে বাংলাদেশ পুলিশকে এবং আমাদের বর্তমান আইজিপি এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তারা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, সন্ত্রাসের ব্যাপারে জিরো টলারেন্স। কোনোভাবেই কোনো ধরনের অপরাধীকে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না। যা আমরা অতীতে দেখেছি রাষ্ট্রীয় আশ্রয় প্রশ্রয়ে এ ধরনের সন্ত্রাসীরা পাখা মেলেছে। যেহেতু আমাদের সরকার এ ব্যাপারে জিরো টলারেন্স, আমরা সরকারেরই অংশ। আমাদের সরকার যেভাবে চাইবে আমরা সেভাবে করব। এখানে আমি বলবো আমার ব্যক্তিগত কোনো সাফল্য না, এটা সাফল্য হচ্ছে বাংলাদেশ পুলিশের। আমরা ঢাকা জেলায় যারা কর্মরত আছি, আমাদের ঢাকা জেলার একটা টিম সবাই মিলে সরকার যেভাবে চাইছেন আমরা সেভাবে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং যে কোনো সন্ত্রাসের ব্যাপারে জিরো টলারেন্সের নীতি নিয়ে আমরা কাজ করছি পেশাদারিত্বের সাথে। আসলে বলবো এটাই তার সাফল্যের কারণ। ঠিক তেমনি ভাবে আজকেও আমার উত্তর একই, আমাদের কার্যক্রম চলমান আছে। খুব শীঘ্রই আপনাদেরকে আরো বিষয় আমাদের অগ্রগতি জানাতে পারবো।